जय श्री माता जी। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার সকল বন্ধুরা খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর এখন বাজে বেলা 11:07। ছেলে এইমাত্র খেয়ে দিয়ে স্কুল চলে গেল, তো আমি তাই জন্য এখন আমার টিফিনটা নিয়ে বসেছি। আর হাজব্যান্ড অনেক আগে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তো এই সময় থেকে আমি আপনাদের সঙ্গে আমার আড্ডাটা শুরু করলাম। তো খাবারে কি নিয়েছি দেখতে পেলেন। এখানে নিয়েছি রুটি তরকারি, দুটো রুটি তরকারি, আর একটু সামান্য একটু গুড় নিয়েছি, কারণ এই মিষ্টি জিনিস খেলে পরে একটু জল খাওয়ার ইচ্ছেটা বেশি হবে, আর গরমকাল, এখন তো জল তো আরও বেশি খেতে হবে। তো সেই জন্য লাস্টে আমার একটু মিষ্টি দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। তো এই মুহূর্তে মিষ্টি বলতে অন্য ঘরে কিছু নেই, গুড় ছিল, তাই একটু আখের গুড় নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আমি আপনাদের সঙ্গে জমি আড্ডা শুরু করব, একদম সারা দিন যতক্ষণ সম্ভব, ঠিক আছে। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন যেতে হবে রান্নার দিকে। তো অল্প কিছু রান্না আমি করেছিলাম, তো কী রান্না করেছি সেটা তো অবশ্যই শেয়ার করব। তার আগে বলি, আজকে হচ্ছে 8ই মার্চ এবং আজ হচ্ছে মঙ্গলবার, এবং আজকের দিনটি হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আমরা সকলে পালন করি। তো আমি একজন নারী হিসেবে বিশ্বের সকল নারীকে জানাই আমার অন্তর থেকে অভিনন্দন। হ্যাপি ওমেন্স ডে। তো চলুন, আমার এখনও স্নান বাকি, পুজো দেওয়া বাকি, আজকে অনেক কাজই বাকি। ভেবেছিলাম অনেক কাচাকুচি করব, কিন্তু আজকে আর কাচাকুচি করবো না, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ এখন প্রায় 12টা বাজতে চললো। কারণ টিফিন খাওয়ার পর না আমি একটু কিছু ভিডিও দেখছিলাম, তো যে কারণে একটু দেরি হয়ে গেছে। তো সেই জন্য আজকে আর কাচাকুচির দিকে যাবো না, তবে আজকে আরও একটা বিশেষ কাজ করব, আর সেটা কি করব সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর কী কী এই মুহূর্তে রান্না করেছি, কারণ ছেলে যেহেতু স্কুলে গেছে, কিছু একটু রান্না তো করতেই হবে, তো সেটা করেছি। আর একটা তরকারি করা বাকি আছে, তো সেটা করব, আর সেটাও আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তো চলুন, এখন আর কথা বলবো না, এবং কাজগুলো করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখানে দেখো ভাত করেছি, আর এখানে রয়েছে রুটি করেছিলাম, তাই তরকারি করেছি আলু দিয়ে টমেটো দিয়ে, আর এখানে আছে ডাল করেছি, টমেটোমের ডাল, মুসুর ডাল, আর এখানে করেছি রুটি। তো আমি খেয়েছি, আর দুটো রয়েছে, ছেলেকে টিফিনে দিয়ে দেবো, তখন দিতে পারিনি, হাজব্যান্ডের হাত দিয়ে পাঠিয়ে দেবো। আর শিম ঝাল ছিল, আর এখানে দেখো কতগুলো কুল রোদে দিয়েছি। হ্যাঁ, তো আমার হাজব্যান্ড 5 কেজি কুল কিনেছিল, তো সব রোদে দেওয়া হয়েছে। আর এখানে দেখো এই যে থালায় থালায় দিয়ে রেখেছি, কেন জানো কি করেছে, গুড় দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে চটকে এইভাবে রোদে দিয়েছে। তো আমি দেখো কুলটাকে ওইখানে রোদে দিয়ে তোমাদের সঙ্গে দেখালাম, তারপরে চলে এসেছি সবজি কাটতে। তো যা রান্না হয়েছে হয়েছে, আর এখানে ভাবছি ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করবো। ফুলকপিতে না এখন পোকা ধরে গেছে, আর এই তো কদিন খাবো, এরপরে আর খাওয়া হবে না। তো ফুলকপি কেটে নিয়ে এসেছি, আর এখানে দেখো সয়াবিনটাকে একটু নুন দিয়ে জলে মানে ফুটিয়ে নিয়েছি একটু, আর ফুলকপিটাকেও হলুদ দিয়ে নুন দিয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, তো পোকা থাকলে মরে যাবে আর বেরিয়েও যাবে। তো চলো রান্নাটা করে নিই ঝটপট, নুন হলুদ দিয়ে ফুলকপি আলু এটাকে একটু ভেজে তো তাড়াতাড়ি করে এটা রান্না করে নেবো। আর ভাবছি আজকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো, তাহলে চটপট হয়ে যাবে, অনেকটা বেলা হয়ে গেছে তো, তো সেই জন্য দেখো। তো চলো বন্ধুরা, কী কী রান্না করেছি আরেকবার দেখিয়ে দিই। দেখো ভাত দিয়েছি, আর এখানে আছে সিম ঝাল, টমেটো দিয়ে মুসুর ডাল, আর এখানে আছে ফুলকপি আলু সয়াবিন দিয়ে তরকারি। তো হাজব্যান্ডকে এখন খেতে দিয়ে দেবো, খেয়ে দিয়ে নিয়ে হাজব্যান্ড টোটো নিয়ে বেরিয়ে পড়বে। তো দেখো টিভি চলছে, এখানে এক গাদা জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজ করতে হবে। আর এখানে স্নান টান করে এসে যে শুয়েছে, ঘুমিয়ে পড়েছে, তো ডাকবো, ডেকে খেতে দেবো। কি গো, ওঠো। তো বুঝতেই পারছো আমি এখনও স্নান করতে পারিনি, কারণ তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, তাই রান্নাটা আগে করে খেতে দিয়ে দিলাম। তো এবার আমি স্নান করব, পুজো দেবো। আর 1টা বেজে গেছে, আজকে 1টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। ছেলের খাবারটা ওর হাত দিয়েই পাঠিয়ে দেবো, রুটি তরকারি তো করা আছে, দিয়ে দেবো। তো চলো, আর একটা কালকে যে জিনিসগুলো আমি কিনে এনেছিলাম বাজার থেকে, সেটা শেয়ার করা হয়নি। আর সেটা কি কিনেছি সেটা ব্যাগের মধ্যেই পড়ে আছে। আর ঘরের কী অবস্থা, এগুলো একটু ইগনোর করবে তোমরা, কারণ
এগুলো আমি এখন করে উঠতে পারছি না, এমন একটা অসুবিধার মধ্যে আমি আছি, সমস্ত কাজ আমি গুছিয়ে করে উঠতে পারছি না। তো চলো কি এনেছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। আর বার করিনি, ব্যাগের মধ্যে এরকম ছিল, এরকমই পড়ে আছে। কোথায় গেল? তো এই একটা প্যাকেট, আর একটা আছে, কোথায় গেল? এই একটা প্যাকেট। তো চলো দেখাই এর মধ্যে কি আছে। যাও খেতে বসো। মুখটা কি কেলো কেলো লাগছে, রাত্রেবেলা যে ক্রিম লাগিয়ে শুয়েছি, এখনো সকাল থেকে পর্যন্ত মুখ ধোয়ার টাইম পাইনি, মানে ব্রাশ ফ্রাশ করেছি কিন্তু কোনো ফেস ওয়াশ কিছু দিইনি। আর এই দেখুন কি এনেছি, দেখুন তো মুখটা ফর্সা হচ্ছে না। এটা হচ্ছে কি আমলকি, আমলকি শুকিয়ে বিক্রি করে, তো এটা খাওয়ার জন্য নয়, এটা আমি কী কাজে ইউজ করব, যখন করব তখন অবশ্যই দেখাবো। আর এটা হচ্ছে গিয়ে, এটাকে বলে শিকাকাই, তেঁতুলের মতো দেখতে, কতটা বুঝতে পারছো জানি না, এই যেরকম তেঁতুলের মতো দেখতে, এটা হচ্ছে শিকাকাই। তো এটা দিয়ে আমি কি করব, যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝে গেছে, আর যারা বোঝেন তাদের আমি পরে কী করবো সেটা একদম সরাসরি শেয়ার করবো, ঠিক আছে? তো আমলকি আর শিকাকাই, এটা চুলের পক্ষে বলেই দিই ভীষণ উপকারী। তো এটা দিয়ে আমি একটা দারুণ জিনিস করতে চলেছি, তো অবশ্যই শেয়ার করব ভিডিওতে, ঠিক আছে বন্ধুরা? তো আজকে নয়, এটা দেখি 2-1 দিনের মধ্যেই ভিডিও আসবে। তো চলুন আমি এবার স্নান টান করে আগে পুজোটা দিই, আর টিফিনটা ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে স্নান সেরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর যত বাসন বেরিয়েছিল তো সেই বাসনগুলো, রান্নার বাসন, খাওয়ার বাসন সব এখন মেজে নিচ্ছি। মেজে নিয়ে এই ব্ল্যাক স্টোনটার উপরে সব বাসন উপর করে দেবো জল ঝরে যাওয়ার জন্য, তারপর একটু রেস্ট নেবো যতক্ষণ না ছেলে বাড়িতে আসে। তো চলো বাসন মাজা হয়ে গেল, এখন ঘরে যাই একটু রেস্ট নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে বাসন মেজে একটু রেস্ট নিচ্ছিলাম, তোমরা দেখতেই পেলে। আর শুয়ে শুয়ে রেস্ট বলতে বন্ধুদের ভিডিও দেখছিলাম। আর এখন বাজে প্রায় 3:45 লাগলো। তো ছেলে স্কুল থেকে চলে এসছে, আমাকে দেখা, ছেলে স্কুল থেকে চলে এসছে, এই যে। হাই বন্ধুরা, আমি তাড়াতাড়ি একটু লেটে আসলাম। তো ওকে ওর বাবার হাত দিয়ে রুটি তরকারি পাঠিয়ে দিয়েছিলাম টিফিন বক্সে করে, তো সেটাই খেয়েছে। আর বললাম যে এখন ভাত খাবি, বলছে এখন খাবো না। তো বললো মা চলো শর্টস করতে যাই, মানে রিল বানাতে যাবে। তো বন্ধুরা আমরা 2-4টে রিল বানিয়ে আসি, তারপরে ও খাবে। আর আমার যে মহান কাজটা বাকি আছে, যেটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা আমি কীভাবে করি সেটা তো বাবু, চোখ পড়িস না, খারাপ হয়ে যাবে একদম, কথা শোনে না, দেখেছো চোখটা খারাপ হয়ে যাবে, খোল, ওটা পাওয়ারওয়ালা কিন্তু, পাওয়ারওয়ালা। তো বন্ধুরা চলো আমি আগে শর্টস বানিয়ে আসি কটা, তারপরে ওকে খেতে দেবো। খেতে দিয়ে আমার গুরুত্বপূর্ণ কাজটা আজকে করতেই হবে, যেটা না করলে নয়, এই কাজটা আমার করতেই হবে। আর তোমরা প্রত্যেকেই করো জানি মাঝে মাঝেই, কিন্তু আমার একদমই করে, মানে যেহেতু ব্যবহার করা হয়নি তাই সেই কাজটা এতদিন করিনি, কিন্তু আজকে করতে হবে। এটা কী হচ্ছে সিংহ। তো চলো বন্ধুরা আর বকবক না করে কাজটা করি, আর আগে শর্টসটা বানিয়ে আসি, তারপরে কাজ করবো, ঠিক আছে? তো পরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে, কেমন? হাতটা ছাড়, লাগছে তো। সো ফ্রেন্ডস দেখো, আমি আর ছেলে চলে এসেছি আমাদের কাছেই যে ভাটা আছে, তো এখানে এখন আমরা কিছু রিলস বানাবো। আর এই নেচারটা একটু দেখো তোমরা, মানে নেচার বলে ভুল হবে, ভিউটা আর কি। যাই হোক, তো দেখো এত সুন্দর শান্ত, আর রোদ রয়েছে, মানে এখনও সূর্য 5টা তো বেজে গেছেই, তো এখনও একদম সূর্যদেব ঝকঝক করছে, তো দারুণ লাগছে প্রকৃতিটা। তো চলো পরে কথা হবে, আমরা কিছু শর্টস করে নিই, ঠিক আছে? সো ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি, আর এবার হাত পা ধুয়ে নেবো আর ড্রেস চেঞ্জ করে নেবো। সো ফ্রেন্ডস দেখো আমার ফ্রিজের কি অবস্থা, পুরো শীতকালটা ফ্রিজ আমি চালাইনি, কারণ হচ্ছে আমাদের এইরকম নোংরা বিচ্ছিরি অবস্থা, দেখতে পাচ্ছ ফ্রিজের মধ্যে কত নোংরা, দেখো
কারণ হচ্ছে আমাদের টোটোতে চার্জ করার জন্য প্রচুর কারেন্ট পড়ে, তো সেই কারণে আমাদের ফ্রিজ চালানো হয়নি। এই ফ্রিজ এখন পরিষ্কার করব আমি, এখন কতক্ষণ লাগবে জানি না। তো হাজব্যান্ড বলেছিল যে একটা ছবি তুলে রেখে দিতে, কারণ আমাদের ফ্রিজটা তো অনেক পুরনো, তো কিভাবে কি সেট করা আছে বললো যে একবার ছবি তুলে রেখে দেবে। আর সব খুলে আমি এখন ওগুলো পরিষ্কার করব। দেখেছো কি অবস্থা, বিচ্ছিরি সব বাজে অবস্থা। তো চলো এটা থেকে সমস্ত কিছু বার করে এখন আগে সাবান জলে এগুলোকে ধোবো, তারপরে ব্যবস্থা করব। দেখো আমাদের অনেক পুরনো ফ্রিজ, এটা চেরি কালারের। তো এইবার আমি ছেলেকে ঘরে বসিয়ে দিয়ে ওকে খেতেও দিয়ে দেবো, এরই মধ্যে খাবার গরম করতে দিয়েছি। তো ফ্রিজের যত পার্ট আছে তো সেগুলো খুলে বার করে নিয়ে চলে এসেছি, আর এখানে জল দিয়ে সাবান দিয়ে সব পরিষ্কার করব। আর পরিষ্কার করে নিয়ে এখানে আবার উপর করে দেবো যাতে জলটা ঝরে যায়। তো সেটা এখন করে নিই, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে। তো আর দেখো ভেতরটা পরিষ্কার করার জন্য এখানে আমি নিয়েছি একটু ভিম লিকুইড। এমনি অনেকে সোডা দিয়ে বা লেবু দিয়েও করে, কিন্তু আমাকে সেটা করলে হবে না। ভেতরে কালো কালো কিছু পোকা বা কিছু দেখছি হয়তো মরে পড়ে আছে, বিচ্ছিরি অবস্থা। তো সেই জন্য আগে লেবু জলের বদলে ভাবছি ভিম লিকুইডের জল দিয়ে একটা নরম কাপড় দিয়ে আগে মুছে নেব। তো তারপরে আবার শুকনো একটা কাপড় দিয়েও মুছে নেব। তো চলো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে করছি, আর খুব ছোটোর মধ্যে শেয়ার করব। তো ফ্রিজটা পুরোপুরি আমি মুছে উঠতে পারিনি, এর মধ্যে হাজব্যান্ড চলে এসছে। তো তাড়াতাড়ি করে তাকে মুড়ি দিলাম আর একটু চাও বানিয়ে নিলাম। তো আমারও একটু খাওয়া হয়ে যাবে, কারণ কোন দুপুরে ভাত খেয়েছি আর খিদেও পেয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে রাত 8টা। তো সন্ধেবেলা বললে ভুল হবে, বাড়ি ফিরে এসে প্রচুর কাজ করেছি। সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করা যায় না, তাহলে অনেক ভিডিও বড় হয়ে যাবে, প্রচুর লেন্থি হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে পড়ছি, তো এখানে এই কবিতাটা পড়ে শোনাতে হবে। প্রথমে বললাম না আমরা শর্টস করতে গেছিলাম, সেখান থেকে এসে ফ্রিজ পরিষ্কার করলাম, তারপরে ছেলে খেলো, সন্ধে দিলাম, তারপরে হাজব্যান্ড চলে এসছে, মুড়ি দিলাম, চা খেলাম আমরা সবাই একসঙ্গে, খেয়ে নিয়ে তার ফাঁকে ফাঁকে ফ্রিজটাও পরিষ্কার করেছি। তো এত কিছু করেছি, ছেলে পড়তেও বসেছে, আর ফ্রিজটা এখন আমার রীতিমতো শুকিয়ে গেছে, আর সেটাকে সেটও করেছি। তো চলুন দেখবেন কীরকম হয়েছে সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই, তারপর ভিডিওটা ক্লোজ করে দেবো। চলুন তাহলে। আগে তো ফ্রেন্ডস যতটা পেরেছি পরিষ্কার করেছি, এর থেকে বেশি আর আমি পারছি না। আর এখন শরীর প্রচণ্ড টায়ার্ড লাগছে, কারণ প্রচুর বাসন মেজেছি, ওটা পুরো পরিষ্কার করেছি। আর এখন কিছু রাখেনি, ভেতরটা এখনও ফ্রিজটা চালাইনি। ফ্রিজটা চালিয়ে ওটা ঠান্ডা হলে তারপরে সবজি আর যা যা রাখার দরকার ফ্রিজটার মধ্যে রাখলে আমার যেটার মধ্যে সেলফটা আছে, যেখানে আমি খাবার দাবার রাখি গ্যাস টেবিলের নিচে, তো ওটারও একটু ফাঁকা হবে, জায়গা হবে। কারণ এত শত কিছু রেখে সবজিপাতিও ওর মধ্যে ঢুকিয়ে রাখতে হয়, কারণ এত ইঁদুরের উৎপাত আমাদের ঘরে। তো কাঁচা সবজি যদি ওর মধ্যে না ঢুকিয়ে রাখি, কি মুখটা এরম করছিস কেন, তাহলে পরে সব নষ্ট করে দেবে ইঁদুরে। আলু, বেগুন, টমেটো যা আছে সব কিছু এই সেলফের মধ্যে ঢুকিয়ে রাখতে হয়। তো যাই হোক, এখন ফ্রিজটা চালালে পরে ওর মধ্যে সবজিপাতি রাখলে পরে ভালোও থাকবে অনেক দিন, আর আমার ওই সেলফটা অনেকটা ফাঁকাও থাকবে। তো চলুন বন্ধুরা। আমাকে একজন বন্ধু বলেছে যে আমি কালকে কি বলেছিলাম বুঝতে পারিনি, রিয়া USA থেকে। তো তোমাকে বলছি বোন, আমি কালকে কি বলেছি, 10টায় একটা সিরিয়াল হয়, যেটা সিরিয়াল বেঙ্গলি সিরিয়াল। তো একটা কি বলে বাংলাটাকে কি বলবো, বাংলা একটা যে ছোট ছোট যে সিরিয়ালগুলো হয় না, তো সেটার নাম হচ্ছে পথ যদি না শেষ হয়। তো ওটা দেখছিলাম। আর সত্যি কথা বলতে ইউটিউব ছাড়ার আমার অনেক বন্ধুরা বলেছে যে বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি আমার মনটা অনেক ভালো হয়ে গেছে।
আমার অনেক বন্ধু অনেকে কমেন্ট করেছে যেন আমি ইউটিউবটা না ছাড়ি, তো বন্ধুদের কমেন্ট পেয়ে সত্যি খুব ভালো লাগছে। তো ওইটাই মানে বলছি, এখন যতটা সময় দিতাম ততটা আর দেবো না, বা আগে ছেলেকে দেখবো, সংসারের অন্যান্য কাজ যেগুলো অতটা বেশি আমি গুরুত্ব দিতাম না, তো সেগুলো এখন ভাবছি সেগুলো করার পর যেটুকু আমার কাছে সময় থাকবে তারপরে ইউটিউব নিয়ে আমি ভাববো, কারণ অতটা বেশি সময় আর দেবো না। অনেক সময় দিচ্ছি তাতে বেশি কষ্ট হয়, আর সত্যি কথা যেটা বললাম, চাহিদা বা আশা করলে তার থেকে বেশি কষ্ট পাওয়া যায়। কারণ হচ্ছে গিয়ে আমি যদি মনে করি যে কোনো একটা মানুষ আমার জন্য কেউ গিফট আনবে বা কিছু, তো সেটা যদি আমি না পাই তার কাছ থেকে তাহলে কষ্ট হবে। কিন্তু আমি যদি মনে করি তার কাছ থেকে কোনো কিছু আশাই না করি, তার পরবর্তী সে যদি আমার জন্য একটা লজেন্সও নিয়ে আসে, তবুও আমার সেটা অনেক পাওয়া মনে হবে। তো সেরকমই ইউটিউব থেকে যে কিছু আমি পাবো এই প্রত্যাশা করব না। নেটটা আমার এমনিও নষ্ট হবে, অমনিও নষ্ট হবে, আর রিচার্জ না করলে ফোন চলবে না। তো সেই সূত্রে রিচার্জ করব, আর সেই অনুযায়ী সত্যি সেই অনুযায়ী ভিডিও ছাড়বো। তার মধ্যে যতটুকু পারবো, যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদের ভিডিও আমি দেখব যতটা সম্ভব। কারণ প্রচুর আমার সংসারে প্রচুর অসুবিধে, তার মধ্যেও আমি যতটুকু পারি স্ট্রাগল করে আমি আলাদা রিচার্জের জন্য পয়সা রিচার্জ করি, আলাদা ডাটা ভরি ফোনে, যাতে অন্যান্য বন্ধুদের ভিডিও আমি দেখতে পারি। কারণ 1.5 GB ডাটাতে একটা 16 মিনিট 17 মিনিটের ভিডিও আপলোড করার পর আর কিছুই থাকে না পড়ে, তো আলাদা করে আমাকে আবার এক্সট্রা 6 GB বা আরও এরম ভরতে হয় ডাটা, তারপরে আমি অন্যান্য বন্ধুদের ভিডিও দেখতে পারি। তো এখন থেকে ঠিক করেছি যেসব বন্ধু আমার ভিডিও দেখবে তাদের ভিডিও আমি দেখব, আর একটা মানুষের পক্ষে তো একদিনে প্রচুর ভিডিও দেখা সম্ভব হয় না, তো যতটুকু পারবো ততটুকু করব, তারপরে যেটা হবে হবে। এর থেকে আমি আর কিছু প্রত্যাশা করবো না, তাহলে খুব কষ্ট পেতে হয়। কারণ আমি তো বুঝতে পারছি, আর বেশি কিছু স্বপ্ন বিশাল কিছু যেটা এসব কিছু আশাও করব না। যা হবে হবে, যেমন আছি চলবে। শুধু এটা ভেবে মনকে সান্ত্বনা দেবো, আমার যেটুকু আছে বা আমি যেটুকু পেয়েছি, অনেক মানুষ তো আছে এরকম যারা কিছুই পাচ্ছে না, বা এর থেকেও যাদের খারাপ অবস্থা। আমি তো তবু একটা ঘরের নিচে বসবাস করছি, এমন বহু মানুষ আছে যাদের নিজস্ব ঘরই নেই, তাই না? তো এইভাবেই মনকে সান্ত্বনা দিচ্ছি। তো বন্ধুরা চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, অনেক হয়তো জ্ঞান দিয়ে ফেললাম, জানি না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে ক্লোজ করছি। কালকে চেষ্টা করব একটা নতুন ধরনের একটা নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, গুড নাইট, টাটা, শুভরাত্রি, বাই।